সো গাইস আসসালামু আলাইকুম। বর্তমানে ইউটিউবের পক্ষ থেকে সবাইকে একটা মেসেজ দেওয়া হচ্ছে বা নোটিফিকেশন দেওয়া হচ্ছে, যার মাধ্যমে বলা হচ্ছে যে আপনি যেন ক্রোম ব্রাউজার থেকে যে কোনো জিনিস ডাউনলোড করার আগে সেই ব্রাউজিং অপশনটাকে চালু করে নেন। না হলে কিন্তু আপনার যে ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ বা অ্যানাদার অ্যাকাউন্ট রয়েছে সেগুলো কিন্তু হ্যাক হওয়ার সম্ভাবনা রয়েছে বা বিভিন্ন ভাইরাসের প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, কীভাবে আপনি সেই ব্রাউজিং অপশনটাকে চালু করে আপনার চ্যানেলকে বা আপনার ফেসবুক পেজ বা অ্যানাদার অ্যাকাউন্টকে হ্যাক হওয়া থেকে বাঁচাতে পারেন, সেটা আমার এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, যাদেরকে ইউটিউবের পক্ষ থেকে ওয়াইটি স্টুডিওতে এরকম নোটিফিকেশন দেওয়া হয়েছে, তারা সরাসরি এই নোটিফিকেশনের উপর ট্যাপ করে আপনার সেভ ব্রাউজিং অপশনটাকে চালু করতে পারেন, যাতে আপনার চ্যানেলের উপর কোনো প্রভাব না পড়ে বা চ্যানেল হ্যাক না হয়। আর যাদেরকে এরকম নোটিফিকেশন বা মেসেজ দেওয়া হয়নি, তারা কিভাবে চালু করবেন সেটাও আমি দেখিয়ে দেবো, যাতে আপনার চ্যানেলটাকে সেভ রাখতে পারেন বা আপনার অ্যানাদার চ্যানেলগুলোকে বা পেজগুলোকে আপনি সেভ রাখতে পারেন। তো এখান থেকে আমি প্রথমে এই অপশনটা দেখিয়ে দিই, তারপর দ্বিতীয় অপশনটা দেখিয়ে দেবো। তো প্রথমে এই নোটিফিকেশনের উপর একটা ট্যাপ করে দিবেন। তারপর সরাসরি আপনাকে এনহ্যান্স সেভ ব্রাউজিং অপশনে নিয়ে যাবে। এই যে এখানে নীল রঙের দেখতে পাচ্ছেন, ম্যানেজ এনহ্যান্স সেভ ব্রাউজিং, এই অপশনটাতে একটা ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পর ওয়েট করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এনহ্যান্স সেভ ব্রাউজিং অপশনটা কিন্তু অন রয়েছে। যদি আপনার অন না থাকে তাহলে আপনি অন করে দিবেন। তাহলে কিন্তু আপনার চ্যানেলটা মানে খুব সেফ থাকবে বিভিন্ন মালওয়্যার থেকে বা বিভিন্ন ভাইরাসের আক্রমণ থেকে। আপনার যে জিমেইল দিয়ে আপনি অ্যাকাউন্ট করেছেন, সেই জিমেইলটাকে ঠিক এরকমভাবে যে এখানে উপরে ট্যাপ করে আপনার আলাদা যে জিমেইলগুলো রয়েছে সেগুলোকেও ঠিক এইভাবে আপনি এনহ্যান্স সেভ ব্রাউজিং অপশনটাকে চালু করে দিতে পারেন। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি আবার। তো এটার উপরে ট্যাপ করে দিবেন, অপেক্ষা করবেন। তারপর এখানে নিচে আপনার যতগুলা জিমেইল থাকবে সবগুলা এখানে শো হবে। তো আপনি জাস্ট জিমেইলের উপর ট্যাপ করে দিবেন। আপনার যে অন্যান্য জিমেইল রয়েছে, যাতে আপনার সেই জিমেইলগুলো সেভ থাকে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার এই জিমেইলটাতেও কিন্তু আ এনহ্যান্স সেভ ব্রাউজিং অপশনটা চালু রয়েছে। তো আমি সবগুলাই চালু করে নিয়েছি। আপনি চাইলে এখান থেকে আপনার যে অন্যান্য জিমেইল রয়েছে সেগুলোকে আপনি এনহ্যান্স সেভ ব্রাউজিং অপশন চালু করে আপনার ক্রোম ব্রাউজার থেকে বা বিভিন্ন ব্রাউজার থেকে যেকোনো কিছু ডাউনলোড করলে আপনার কোনো ভাইরাসের আক্রমণ করার কোনো সম্ভাবনা নেই। আপনার চ্যানেল হ্যাক হওয়ারও কোনো সম্ভাবনা নেই। যেহেতু ইউটিউবের পক্ষ থেকে সেটা সাজেস্ট করা হচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। তো আমি এবার দ্বিতীয় অপশনটাকে আপনাদেরকে দেখিয়ে দেই যে কিভাবে আপনি আপনার ইউটিউবের পক্ষ থেকে এসএমএস না আসলে কিভাবে আপনি এনহ্যান্স সেভ ব্রাউজিং অপশনটাকে চালু করতে পারেন। তো তার জন্য প্রথমে আপনি আপনার Gmail অ্যাপসটাকে ওপেন করে নিবেন। ওপেন করার পর আপনার Gmail এর প্রোফাইলের উপরে একটা ট্যাপ করে দিবেন এখানে উপরে। ট্যাপ করার পর এখানে গুগল অ্যাকাউন্ট এই অপশনটাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে একটু স্ক্রল করে এদিকে সিকিউরিটি একটা অপশন থাকবে। এই অপশনটাতে একটা ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পর একটু উপরের দিকে স্ক্রল করবেন। তারপর এখানে দেখতে পাবেন এই যে এনহ্যান্স সেভ ব্রাউজিং অপশনটা এখানে শো হবে। তারপর এখানে যদি দেখতে পান যে আপনার অপশনটা অন রয়েছে, এই যে, তাহলে তো ভালো। আর যদি অন না থাকে তাহলে আপনি অন করে দেবেন। তো এইভাবে আপনি আপনার Gmail অ্যাপস এর ভিতরে ঢুকে সবগুলা Gmail এর এনহ্যান্স সেভ ব্রাউজিং অপশনটাকে চালু করে দিবেন। যাদের YouTube এর পক্ষ থেকে মেসেজ আসেনি তারাও এইভাবে করবেন। আর যাদের এসএমএস আসছে বা নোটিফিকেশন আসছে তারা প্রথমে যে সিস্টেমটা দেখিয়ে দিয়েছি সেই সিস্টেমে করে নিবেন। তাহলে আপনার YouTube চ্যানেল বা অ্যানাদার যে ব্রাউজিং অ্যাকাউন্ট রয়েছে সবগুলা সেফ থাকবে। আপনার Gmail সেফ থাকবে। মানে আপনার সবগুলাই সেফ থাকবে। তো বন্ধুরা, এত কিছু বলার নেই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যেহেতু YouTube এর পক্ষ থেকে এরকম নোটিফিকেশন আপনাদেরকে দিয়ে বলা হচ্ছে যে এনহ্যান্স সেভ ব্রাউজিং অপশনটাকে চালু করবেন। তাহলে আমি আর কিছু বলার নেই। আশা করি বুঝতে পেরেছেন। যদি কিছু না বোঝেন কমেন্ট করবেন। ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।